Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. এখন ডেফিনেটলি এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে, ঠিক আছে, প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও অ্যান্ড দিস ইজ আ জেনারেল রিডিং। যারা বিলিভ করো দেখবে, যারা বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা ডেফিনেটলি দেখতে পারো। নিয়ে নাও পার্টনারের নাম। Current feelings of your partner. Current feelings of your partner. Current feelings of your partner. बाबा यार सब কার্ড একবারে কি বলবো একসাথে পড়ে যাচ্ছে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। অনেকের এনার্জি নেওয়া রয়েছে, ঠিক আছে, দেখে দিচ্ছি। দুটো কার্ড একসাথে উঠে এসেছে। কি অবস্থা, এরকম কেন ফিলিংস, এরকম কেন? শোনো, এটা কিন্তু জেনারেল রিডিং, প্রচুর মানুষের আমি এনার্জি নিয়েছি, হাত দেখাবে না। ফার্স্টে এসছে ডেথ। দেখো, অনেকে বলে ডেথ মিনস সব শেষ, বাট নো, সব শেষ হয়নি। রিলেশনশিপের মনে করো একটা নিউ বিগনিং হতে চলেছে। কেন বললাম কথাটা বলো তো? কিন্তু প্রবলেম আছে জানো তো, এটা যেহেতু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তো এখানে আমার ভিউয়ার্সদের যারা পার্টনাররা রয়েছে, যারা আমার ভিউয়ার্সদের স্পাউস রয়েছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জো আছে, তাদেরকে কিন্তু, তাদের সাথে কিন্তু তোমাদের রিলেশনশিপটাকে খারাপ করতে যাচ্ছে। মানে সাপোজ ধরো তুমি ম্যারিড, এবার তোমার তো হাজব্যান্ড আছে, ওর ওয়াইফ আছে, যাই আছে, এবার তোমার পার্টনার কি করতে যাচ্ছে তোমার সাথে, তোমার ওয়াইফের হোক বা তোমার হাজব্যান্ডের হোক, রিলেশনশিপটাকে পুরোপুরি ভাঙতে যাচ্ছে। সেটা ব্ল্যাক ম্যাজিকের থ্রুতে হতে পারে, বা সেটা এক্সট্রা অন্য কিছু থ্রুতেও হতে পারে, সেটা নিজের মতন করে হতে পারে। সেটাকে কিন্তু ভাঙতে চায়, ভেঙে রিবার্থ করতে চায় নিজের মতন করে। রিবার্থ, থার্ড পার্টিকে সরাবে, তোমাদেরকে অ্যাচিভ করবে, এরকম একটা ব্যাপার। শয়তানি বুদ্ধি আসছে, এটা বোঝা যাচ্ছে। ডেঞ্জার, পেজ অফ পেন্টাকলস, রিস্ক নিতে চাচ্ছে এক্ষেত্রে। রিস্ক নিয়ে তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে চাচ্ছে, থার্ড পার্টিকে সরিয়ে তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে চাচ্ছে, গ্রোথ চাচ্ছে তোমাদের সাথে রিলেশনশিপে, ইভেন তোমাদের সাথে নতুনভাবে সমস্ত কিছু স্টার্ট করতে চায়। ডিলে মুভমেন্ট, নো ডাউট, কিন্তু স্টার্ট কিন্তু করতে যাচ্ছে। কিং অফ সোয়ার্ডস, ওকে, আমার ভিউয়ার্সের পার্টনাররা ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে তোমাদেরকে নিয়ে, ওদের স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হচ্ছে, স্ট্র্যাটেজি খাটাচ্ছে, জেদ বাড়ছে তোমাদেরকে অ্যাচিভ করার। আর শুধু তাই নয়, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সেরা পার্টনাররা আছে, ওরা কিন্তু ফ্যামিলিকেও যথেষ্ট টাইম দিচ্ছে, ফ্যামিলিকে টাইম দিচ্ছে, কারণ এটা দিতে হচ্ছে, কারণ এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু দেওয়াটা ন্যাচারাল। কেউ যদি মনে করো না এটা হতে পারে না, এটা হবে না, ফ্যামিলিকে কিন্তু টাইম দিচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, স্পাউসের সাথে হোক, যেটা রিলেশন খুব প্র্যাকটিক্যাল একটা রিলেশন, হ্যাঁ, মানে ও কথা বলতে হয় বলছে, কিং অফ সোয়ার্ডস, ও কথা বলতে হয় বলছে, মানে যতটুকু দরকার অতটুকুই কিন্তু কথা বলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের প্রতিও কিন্তু ওদের ভীষণ একটা লয়ালিটি রয়েছে, তোমাদেরকে কিন্তু অ্যাচিভ করার ওদের কিন্তু জেদ রয়েছে, স্ট্র্যাটেজি খাটিয়ে ওরা তোমাদের সাথে একটা কমিউনিকেশন কিন্তু করতে চাচ্ছে। কিন্তু থার্ড পার্টির সাথে সাথে আমি একটু বলে দিলাম, খুব প্র্যাকটিক্যাল, ও কথা বলতে হয় বলছে, বাস ওইটুকুই। আর তোমাদের সাথেও যদি কথা হয়েও থাকে একটা দুটো, আমি দেখছি তোমাদের সাথেও কিন্তু তাই।
রাতে ঘুমায় না তোমাদের পার্টনাররা? কি রাতে ঘুমায় না? ঘুমটুম উড়ে গেছে তো, পুরো ঘুমটুম পুরোই উড়ে গেছে। কীভাবে দেখো ঘুম নষ্ট। ওরা না কোথাও না কোথাও না থিঙ্কিং করে যে একটা বিশাল একটা কনফ্লিক্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখন আমার পার্টনার যদি আমাকে পাত্তা না দেয়, মানে এরকম একটা ব্যাপার ওদের মধ্যে কিন্তু কাজ করছে। তার জন্য ওরা না রাত্রেবেলা ঘুমোতে পারছে না, আর প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি, স্ট্রেস, এই সমস্ত ব্যাপার এগুলো কিন্তু ওদের মধ্যে কিন্তু চলছে। আরেকটা জিনিস আমি বলবো, ওরা তোমাদের সাথে 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 ওরা কমিউনিকেশন করতে চাচ্ছে, হ্যাঁ, কিন্তু কিভাবে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করবে ওদের কোনো আইডিয়াই নেই। তার জন্য ওদের স্ট্রেসটা কিন্তু এক্সট্রিম লেভেলের নিচ্ছে। আর কোথাও না কোথাও ওদের এনার্জি এখন ব্লকেজেস রয়েছে। ব্লকেজেস বলতে কোনো ফিমেল এনার্জি দ্বারা ব্লকেজেস রয়েছে। আর যে মানে যে ওকে আটকাচ্ছে, যে এনার্জিটা তোমাদের পার্টনারকে আটকাচ্ছে, তার যে নেচারটা কিন্তু ভীষণ ডমিনেটিং নেচারের, না কথা বলতে পারবে না মানে পারবে না। এখন তো ওরা তো চাচ্ছে কথা বলতে, বাট পারছে না, ঠিক আছে? এখন ওরা কি করবে আমি বলছি, দুর্নীতি, ডিপ্লোম্যাটিক চাল, ওরা কোনো একটা চাল খাটিয়ে তোমাদের সাথে একটা রিলেশনশিপে গ্রোথ আনার একটা চেষ্টা কিন্তু করছে। তার কারণ এই কার্ডটা দেখো দুই দিকেই আছে, মানে ওরা এখন বসে না থেকে কীভাবে যেভাবেই হোক চালাকি করে বুদ্ধি কাটিয়ে ওরা একটা স্টেবিলিটি তোমাদেরকে দিতে কিন্তু চাইছে। আর একটা কথা আমি বলে দিচ্ছি, এই কার্ডটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে ইন্ডিকেট করছে। ওরা এই জিনিসটা কিন্তু একদম বজায় রাখতে চাচ্ছে। ওকে ফাইন, এটা দেখলে না আমি ফিলিংস। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা থার্ড পার্টির প্রতি কি একটু ফিলিংসটা দেখবো না? থার্ড পার্টির সিচুয়েশনটা দেখি আজকে। থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টির প্রতি ফিলিংস দেখি। ঝগড়া, থার্ড পার্টি ভীষণ মনিটরিং করছে। বাপরে বাপ, থার্ড পার্টি ভীষণ ডেঞ্জারাস, থার্ড পার্টি ভীষণ ডেঞ্জারাস, আমি বলে দিলাম কিন্তু ভীষণ রিস্ক থার্ড পার্টি। তোমাদের পার্টনাররা থার্ড পার্টির সাথে কিভাবে আছে আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট ইটস ভেরি রিস্কি। মনিটরিং করে, এক্সট্রিম লেভেলের মনিটরিং করে। কি করে বলছি কথাটা, দেখো 7 অফ সোয়ার্ডস, ফার্স্টে আমি বলে দিই ঝগড়া। থার্ড পার্টি কোথাও না কোথাও বোঝে যে পার্টনার, তোমাদের পার্টনার যে তার স্পাউসের সাথে যে চিটিং করছে এটা কিন্তু সে বোঝে। তার জন্য সে কিন্তু কি করে, যেটা থার্ড পার্টির ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, মনিটরিং কিন্তু করছে, নলেজ কালেক্ট করার চেষ্টা করছে তোমাদের পার্টনারকে নিয়ে। এটা কিন্তু আমি ফিলিংস বলো বা যাই বলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? ঝগড়াঝাটিও হচ্ছে। এবার ঝগড়াঝাটি কী নিয়ে হচ্ছে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখো পয়সাপাতি নিয়ে কিন্তু ঝগড়াঝাটি অনেক সময় লেগে যাচ্ছে। আবার তার সাথে সাথে থার্ড পার্টির সাথে যেটা আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে থার্ড পার্টি যেহেতু জানে যে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে অলরেডি তোমাদের পার্টনার রয়েছে, সেটা তোমাদের সাথে, সেটাও মনে হয় অনেকে জানে। এবার সে কী করছে, সে কিন্তু চালাকি খাটিয়ে সে কিন্তু মানে কি বলবো, সিক্স সেন্সটাকে কাজে লাগাচ্ছে, বলে না, সিক্স সেন্সটাকে কাজে লাগাচ্ছে। মানে ইমোশনালভাবে তাকে হয়তো ব্ল্যাকমেল করছে, পয়সাপাতির দিক থেকে হয়তো তাকে আঁকড়ে ধরছে, বা এক কথায় বলতে পারো তার উপরে বেশি দয়া দেখাচ্ছে, ইমোশনটাকে শো করছে যাতে চালাকি করে সে যাতে নিজের পার্টনারকে হাতের মুঠোয় রাখতে পারে। পয়সাপাতি চাচ্ছে বা যেটাই হোক, ইমোশনালি একটা ব্ল্যাকমেল করতে পারে, বা নিজের সিক্স সেন্সটাকে হচ্ছে কাজে লাগাচ্ছে, বা যেটাই হোক এই জিনিসগুলো কিন্তু করছে যাতে
তোমাদের পার্টনার তার সাথে থাকে, ঠিক আছে? আর শুধু তাই নয়, থার্ড পার্টির সাথে তোমাদের পার্টনারের যে একটা ব্যাপারটা না, সেটা হচ্ছে কি বলবো, থার্ড পার্টির দ্বারা নলেজটা কালেক্ট করার চেষ্টা করছে। মানে তোমাদের পার্টনারের যে স্পাউস বা বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড जो भी है, এটা কি করছে, অন্য কোনো থার্ড পার্টির থ্রুতে তোমাদের বিষয় কিন্তু মনিটরিং করাচ্ছে। তোমাদের সাথে কোনো গ্রোথ হচ্ছে কিনা, কি হচ্ছে, আদৌ কিছু আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করছে। এটা আমি কিন্তু বলে দিলাম আজকে একটা কথা। বা হয়তো থার্ড পার্টি এরকমও বলছে আমাকে একটু বাইরে নিয়ে চলো ঘুরতে, এই সিচুয়েশনগুলো কিন্তু হচ্ছে, এটা আমি বলে দিলাম। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এটা থার্ড পার্টির আমি সিচুয়েশনটা বললাম। আচ্ছা, তোমাদের পার্টনারের তোমাদের সাথে রিইউনিয়নের কি কোনো চান্সেস রয়েছে এই আপকামিং জানুয়ারি মাসে? কি বলছে ইউনিভার্স? সেরকম রিইউনিয়নের চান্সেস আমি সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে 1 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি না কিছু, বাট হ্যাঁ 3 মাসের মধ্যে চান্সেস কিন্তু আছে একটা রিইউনিয়নের। দেখো কার্ডটা দেখে নাও। 1 মাসের মধ্যে যদি বলো নো, চান্সেস নেই। একটু কনফ্লিক্ট এই ব্যাপারগুলো থাকবে, একটু স্ট্রেস নেবে, ঠিক আছে? নিজেও স্ট্রেস নেবে, তোমাদেরকেও স্ট্রেস দেবে। আর আদারওয়াইজ যদি এই আপকামিং 1 মান্থের মধ্যে যদি কোনো কমিউনিকেশনও হয় বাই চান্সের কথা, তাহলে কিন্তু ঝগড়াঝাটি লেগে থাকবে। হয়তো আগেকার কিছু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিল, এই ব্যাপারটা হতে পারে। বাট আপকামিং যে 3 মান্থসের মধ্যে তোমাদের সাথে কিন্তু একটা ভালো স্টেবিলিটি কিন্তু দেখাচ্ছে, একটা রিইউনিয়নের চান্সেস কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার আমি দেখে দিচ্ছি যে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। কার্ড আমি আর বের করবো না, একটা জাম কার্ড পড়েছে এগেন অ্যান্ড এগেন, দ্য সান কার্ড। কি ব্যাপার, কি ব্যাপার! এগেইন মাই ভিউয়ার্স প্লিজ ক্লেম ইট কথাটা বলো। আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট। এটা তো আমি আমার জন্য বললাম, কিন্তু বলছি আমি তোমাদের জন্য। আই ক্লেম ইট 3 টাইমস বলো। এখানে একটা জিনিস ইউনিভার্স গাইড করছে যে তোমরা এত যে ম্যানিফেস্ট করছো, এত যে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করতে বলছে, প্রচণ্ড পরিমাণে ভিজুয়ালাইজ করতে বলছে যে তোমরা তোমাদের পার্টনারের সাথে আছো, তোমরা তোমাদের পার্টনারকে পুরোপুরি অ্যাচিভ করে ফেলেছো, ঠিক আছে? দেখো আমি একটা পরিষ্কার কথা বলি, হতে পারে অনেকে মনে করতে পারে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা হচ্ছে খুব খারাপ জিনিস, কিন্তু আমি একটা কথাই বলবো তোমাদেরকে। দেখো আপাত দৃষ্টিতে হলে বলতে গেলে এটা খারাপ, কিন্তু যখন কেউ কাউকে মন দিয়ে ভালোবেসে ফেলে, কেউ কাউকে বাই হার্ট যখন ভালোবেসে ফেলে, তখন সে আর অন্য কোনো কিছু দেখে না, ঠিক আছে? অন্য কোনো কিছু কিন্তু নজরে থাকে না। তো এই জিনিসটা আমি বলছি। দেখো আমি কতটা ভুল বললাম, সরি, কতটা খারাপ বললাম, কতটা ভালো বললাম জানি না, কিন্তু আমার দৃষ্টিতে যেটা, মানে আমার নজরিয়াতে যেটা বলে সেটাই আমি বললাম। ভালোবাসা ভালোবাসাই হয়। একটা জিনিস আমি বলতে বলছে, ইউনিভার্স বলছে মনে মনে ভিজুয়ালাইজ করতে বলছে, মনে মনে ভিজুয়ালাইজ করো, ড্রিম দেখো যে তোমরা তোমাদের পার্টনারের সাথে রয়েছো, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্লিয়ারিটি, একদম ক্লিয়ার কাট কমিউনিকেশন কিন্তু করতে বলেছে ইউনিভার্স। 9 অফ ওয়ান্স, দ্যাট মিনস প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং করতে বলেছে এই রিলেশনশিপে। তোমরা করো, তোমরা তোমাদের পার্টনারকে কিন্তু অ্যাচিভ করতে পারবে, কারণ এটা কিন্তু গ্রোথেরই কার্ড, ঠিক আছে? সো আমি শর্টেই বললাম, কারণ পরপর 2টো সেশন আছে অলরেডি আমার। তো কেমন আছো, মানে কেমন লাগলো আমার, কেমন আছো কথাটা তো একদম ভুল বললাম, কেমন লাগলো আজকে আমার রিডিংটা, ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আচ্ছা আরেকটা জিনিস, কালকে আমার মানে এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ দেখছো, তো তোমরা কিভাবে রিডিং নেবে সেটা আমি আবার বলে দিচ্ছি। +91 আমার নাম্বারের আগে কিন্তু একদম ইউজ করবে, তাহলেই আমার সাথে কিন্তু ভিডিও কলে কন্ট্যাক্ট কিন্তু তোমরা করতে পারবে। আর টাকাটা কিভাবে দেবে সেটা হচ্ছে তোমাদেরকে ব্যাংকে যেতে হবে, কারণ ওখানকার অ্যাপস আর আমাদের এখানকার অ্যাপস তো এক নয়।
তোমরা হচ্ছে যাবে ব্যাংকের থ্রুতে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা না হয় আমি সেন্ড করে দেব, সেখান থেকে হয় আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবে, আর না হলে অন্য কোনো প্রসেসের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব, সেটা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, অনেক 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 কমেন্টস করো, কেমন লাগে আমার ভিডিওটা ডেফিনেটলি আমাকে জানাবে। সো আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।